বাবা-মার মধ্যে পার্থক্য হলো এটাই। মা যদি অসুস্থ থাকে সন্তানদের খাওয়া-দাওয়া সবকিছুই ওলটপালট হয়ে যায়। আজকে ২ দিন থেকে শরীর অসুস্থ, তাই ওরা বাইরে থেকেই টুকিটাকি খাবার কিনে খাচ্ছে। রান্না করতে পারছি না। তো এখন সন্ধ্যার সময় ভাবলাম একটু নুডলস রান্না করে দিই। তো নুডলসটা খেলে একটু ভালো লাগবে। তো সবকিছু গুছগাছ করে নিয়েছি কোনোরকম করে। এখন নুডলসটা রান্না করছি। আর আজকে আবার রান্নাঘরে যে লাইটটা আছে সেটা ডিস্টার্ব দেওয়া শুরু করেছে। তো আলোটা কিন্তু একটু কম, কম লাগছে। তো যাই হোক, বাবা অসুস্থ হলে সেইরকম কোনো সমস্যা হয় না খাওয়া-দাওয়ায়। ১-২ দিন চালিয়ে নেওয়া যায়। সংসারের যে খরচ আছে সেটাও কিন্তু চালিয়ে নেওয়া যায়। কিন্তু মা অসুস্থ থাকলে দেখা যায় টাকাও থাকলে খাবারটা কিন্তু সুন্দরভাবে করানো যায় না। তো যত্ন সহকারে আরকি করা যায় না। তো যাই হোক, আমি যখন অসুস্থ থাকি আমার বাচ্চারা আবার বাইরের খাবারটা খুব কম খেয়ে থাকে। এইজন্য ওদের আরও বেশি অসুবিধা হয়ে যায়। ওর বাবা বাইরে থেকে যেমন হোটেল থেকে কিছু খাবার এনে দিতে চায়, ওরা আবার সেটা খেতে চায় না। আমি যখন আরকি একটু ভালো লাগে শরীরটা তখনই উঠে দেখা যায় ওদেরকে এটা সেটা রান্না করে দেই। তা আজকে নুডলসটা রান্না করে দিয়েছি। তবে ডিম ছাড়া আজকে রান্না করেছি। ডিমটা দিতে পারিনি। ডিমটা ছিল না ঘরে, তো আমার আর বলতে খেয়াল নেই। তো সেইজন্য নুডলসটা আরকি ডিম ছাড়া রান্না করেছি। খেতে ভালোই লেগেছে। ভেজিটেবল দিয়েছি বাঁধাকপি আর গাজর। তোমাদের কাছে কেমন লাগলো জানাবে।